আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব চাইনিজ প্লেটার। একটা ভিডিওর মাধ্যমে দেখাবো 3টা রেসিপি। চাল নিয়েছি হাফ কেজি, সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি, লবণ দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি। এইভাবে এটা ফ্রিজে রেখেছিলাম আমি। আপনারাও ফ্রিজে রাখবেন, 4-5 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। ডিম নিয়েছি 3টা, সবজি নিয়েছি আমি পেঁপে নিয়েছি হাফ কাপ, গাজর নিয়েছি 1 কাপ, বরবটি নিয়েছি 1 কাপ। রান্নায় খালি তেল দিয়েও করা যায়, আপনারা খালি তেল দিয়েও করতে পারবেন ঘি না থাকলে। চালের পরিমাণ যত বেশি থাকবে, সব কিছুর পরিমাণই, সবজি ডিম সব কিছুর পরিমাণই বেশি থাকবে। সবজিটা দিয়ে দিচ্ছি। মতো আমি চালে লবণ দিয়ে সিদ্ধ করেছি, এই জন্য আমি পরিমাণে কম দিয়েছি। কিছুক্ষণ সিদ্ধ করব, 5 মিনিট সিদ্ধ করে নেব। ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ফ্রাইড রাইসের ভাত, রাইসটা রান্না করছিলাম। এটা ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে দিয়ে দিতে হবে, না হলে ঝরঝরা হবে না পানি ছেড়ে দিলে। ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ, সয়া সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। চিনি দিয়ে দিলাম 1 চা চামচ। গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। দশ মিনিটের মতো এটা নেড়ে চেড়ে রান্না করব। রান্না হয়ে গেছে ফ্রাইড রাইস। কতটা ঝরঝরা হয়েছে, এটা এইভাবে ফ্রিজে না রাখলে এটা ঝরঝরা হয় না। এখন সাথে সাথে এটা ফ্রাই প্যান থেকে ঢেলে নিতে হবে। আমি এখন পরিবেশন করে নিব। চিকেন ফ্রাই তৈরি করব, এই জন্য চিকেন নিয়েছি 500 গ্রাম, সল্ট দিয়েছি পরিমাণ মতো, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, টক দই 4 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া আধা চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ,
গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, এটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে 1 ঘন্টা রেখে দিব। ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন একটা ডিম দিয়ে দেব, 1 কাপ ময়দা দিয়ে দিব। এখন ভালো করে এটা মিক্স করে নিব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এক ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পর নামিয়ে নিয়েছি। আমি একটু ফুড কালার দিয়ে দিয়েছি 2 ফোঁটা কালারের জন্য। আপনারা চাইলে দিতে পারেন, না দিলে সমস্যা নাই। আমি এখন মাংসটা ভেজে নিব। তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার জন্য তাপটা বাড়িয়ে দিলাম। চিকেনটা দিয়ে দিচ্ছি। একটু লালচে হয়ে আসবে, তখন আমি এটা উল্টিয়ে দিব। উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়েছি, এখন ঢেকে নিব। ঢেকে রেখে এটা ভাজতে হবে, একদম লো হিটে ভাজতে হবে। এটা কাঁচা মাংস, এর জন্য এটা লো হিটে ভেজে নিব। বারবার এসে এসে আমি উল্টিয়ে দিয়েছি। এভাবে আস্তে আস্তে চালে একদম লো হিটে ভাজতে হবে। আমি একদম লো হিটে দিয়েছি। এখন তুলে নিব। আমি চাইনিজ ভেজিটেবল রান্না করে দেখাবো। রান্না করার জন্য যা যা দরকার: পেঁপে নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি বড় বড় করে, কিছু মাংস নিয়েছি, মুরগির মাংস, কাঁচামরিচ, বরবটি, গাজর। রান্নার জন্য প্যান দিয়েছি, পরিমাণ মতো তেল দিলাম। রসুন কুচি, আদা কুচি নিয়েছি, তেলের ভিতর দিয়ে দিলাম। ভেজে নিব। দিয়ে দিলাম। আমি সবজিটা সিদ্ধ করে নিয়ে নেই, আপনারা সিদ্ধ করে নিতে পারেন। আমি এটা সিদ্ধ ছাড়াই বানাবো। কাঁচামরিচ দিয়ে দিলাম। কিউব করা পেস্ট কাটা দিয়ে দিলাম। কিভাবে পেস্টটা কেটেছি, এইভাবে পেস্টটা কাটতে হয় সবজির।
ক্যাপসিকাম পরে দেব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। সয়া সস দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। টেস্টিং সল্ট দিয়ে দিলাম 1 চা চামচ। গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ। গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার গুলায় রেখেছি 2 টেবিল চামচ। ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামটা একটু পরে দিলাম, এটা তো সিদ্ধ হইতে সময় লাগে না। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, একটু একটু করে দিয়ে নেড়ে নেড়ে দিতে হবে, একটু একটু করে দিতে হবে। হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আমি এখন চিকেন ফ্রাই চাইনিজ ভেজিটেবল দিয়ে চাইনিজ প্লেটার পরিবেশন করে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।